প্রত্যেক দিন দিনের বাসি কাজকর্ম সেরে শাকসবজিগুলো ধুয়ে নিই, যা যা রান্না করব আজও ধুয়ে নিয়েছি। দেখো ধুয়ে ঠুয়ে এই যে ঝুড়িতে জল ঝরতে রেখেছি। চলো রান্না করি। এত গরম পড়েছে না, ফ্রিজের মধ্যে সব যেন নষ্ট হয়ে যাচ্ছে। চলো রান্না স্টার্ট করি। তো বন্ধুরা দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। দেখো ভাত হচ্ছে, ভাতটা আর একটু হবে। এদিকে তরকারি কাটছি, কাটতে কাটতে রান্না করছি। একা হাতেই সমস্ত কাজ করতে হয়, যেহেতু কাটতে কাটতে রান্না করি। উচ্ছে কুমড়ো বটি হবে, এই দিয়েই গরম ভাত খাওয়া হয়ে যায়। এত দারুণ লাগে উচ্ছে কুমড়ো বটি, স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী আর খেতেও দারুণ লাগে যদি ঠিকঠাকভাবে করা যায়। আর এদিকে দেখো আমটাকে সিদ্ধ হয়ে গেছে, আমটাকে একটু গালিয়ে নিয়েছি। আমের আটি থেকে পালগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ঢেঁড়সের টক করছি, ঢেঁড়স ফুটেও গেছে। ভালো করে ফুটে যাওয়ার পরেই আর কি আমটাকে তুলে নিয়ে গালিয়ে নিয়েছি। তো চলো, আম ঢেঁড়সের টক আমার হয়ে গেছে। এটা গরমকালে খেলে খাবার একদম হজম হবে, শরীর ভালো থাকবে। এটা যদি গরমকালে প্রত্যেক দিন গরমকালে আর কি খাওয়া যায়, শরীরও ভালো থাকবে আর খাবারও হজম হবে। আর জাস্ট ফাটাফাটি লাগে খেতে, মানে দুটো গরমকালে আর কি দুটো ভাত খাওয়া যাবে এটা দিয়ে শান্তি মতো। টক ঝাল মিষ্টি হয় খেতে। আমি মিষ্টিটা দিইনি, মিষ্টিটা অ্যাভয়েড করি আমি, যেহেতু আমি তো তোমাদের বলেছি আলু আর চিনি যতটা অ্যাভয়েড করা যাবে তত শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ঢেঁড়স আমের টক পুরো ডান হয়ে গেছে। দেখো এটা নামানোর আগেই ঢেঁড়সগুলোকে দিয়েছি, নালে না ঢেঁড়সগুলো চিপসে যাবে, গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো চলো এবার উচ্ছে কুমড়ো বটিটা করে নিই। এটা ঢাকা চাপা দিয়ে দিই। আমি তো ঘরে মশলা করি, গুঁড়ো মশলা হোক আর গোটা মশলা ঘরেই করি আমি। গোটা মশলা মানে পাঁচফোড়নটা ঘরেই বানাই। ঘরে বানানো পাঁচফোড়ন দিয়ে যদি উচ্ছে কুমড়ো করা যায় না, তাহলে তার টেস্টই আলাদা। মানে গরম ভাত এক থালা এমনি খাওয়া হয়ে যাবে। তো এইভাবে আজকের মেনু, ঢেঁড়স আমের টক, উচ্ছে কুমড়ো বটি, ডিমের অমলেট করে নেবো পরে গরম গরম খাওয়ার সময়। আর এদিকে ভাত হচ্ছে। এইভাবে সিম্পল গরমের মেনু, যত হালকা খাওয়া যাবে শরীর তত ভালো থাকবে। চলো করে নিয়ে দেখাচ্ছি। দেখো ভাত হয়ে গেছে ওদিকে, আর এদিকে দেখো উচ্ছে কুমড়ো বটিটা জাস্ট কালারটা দেখো কি দারুণ হয়েছে। আর আমি এমনভাবে রান্না করি, দেখো কালার যাতে সবজির নষ্ট না হয় সেভাবে রান্না করি, কারণ কালার নষ্ট হয়ে গেলে না সবজির গুণাগুণগুলো নষ্ট হয়ে যাবে। ওই জন্য চেষ্টা করি সবজির গুণগুলো যাতে নষ্ট না হয় সেভাবে রান্না করতে। কালার দেখো একদম পারফেক্ট রয়েছে, কুমড়ো উচ্ছে সবার কালার গ্রিন ইয়েলো সব ঠিকঠাক রয়েছে। আর জাস্ট খেতে ফাটাফাটি লাগে। ঘরে তৈরি করা পাঁচফোড়ন দিয়ে ঢাকা চাপা দিয়ে জল ছাড়া উচ্ছে কুমড়ো ভাজা, এই দিয়ে এক ভাত মানে ভাত খাওয়া হয়ে যাবে, এক থালা ভাত, আর কিচ্ছু লাগবে না। তো চলো বন্ধুরা, আর 2-1 মিনিট হলেই হয়ে যাবে। আর এদিকে দেখো সকালবেলা উঠেই মশলার ঝাড়টা দেখলে মন ভরে যায়। ঘরে তৈরি করা নিজে হাতে মশলা রান্নার স্বাদ 10 গুণ বাড়িয়ে দেয়। তো বন্ধুরা দেখো এখন আমি রেডি হয়ে গেছি। আর এখন বাজে দেখো 11:15, মানে ওই পুরো 11টা বাজে। বরমাসাও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আর বরমাসা মেয়েকে সেকেন্ড কোচিনে ঢুকিয়ে দেওয়ার সময় এ দেখো তাল শাঁস নিয়ে এসছে, এটা দিয়ে পুজো দেবো আজকে। আর এখন বাইরে কি প্রচণ্ড যে রোদ উঠেছে না, এখন মেয়েকে আনতে যাবো, এনে তারপর সংসারে সমস্ত কাজকর্ম করবো। আপাতত শুধু বিছানাটা গুছিয়েছি, আর কোনো কাজ হয়নি, বাসন টাসন পড়ে আছে, সমস্ত কাজ এসে করবো। মনমনিকে স্নান করিয়ে খেতে এখানে দিয়ে এখানে এই ঠান্ডায় ছাওয়াতে বসিয়ে দিয়েছি। চলো মেয়েকে নিয়ে আসি, তারপরে কাজকর্ম করবো। তো বন্ধুরা দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি, আর একটু রসনা করে নিচ্ছি বাবা, কারণ এখন বাইরে যা গরম না, বাইরে যা রোদ্দুর, দেখো ফাটা পড়া রোদ্দুর বাইরে এখন, নালে না তো বাবা অজ্ঞান হয়ে যেতে হবে। চলো একটু রসনা। তো বন্ধুরা দেখো এখন ঘর পোছা, বাসন মাজা, তারপর কাচা, উঠোন ঝাড় দেওয়া, উঠোন টুটন ধোয়ানো, সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এখন স্নান করে পুজোটা দেব। এত প্রচণ্ড রোদ্দুর, এত গরম না, মানে ক্যামেরা অন করে আর
কাজ করতে ইচ্ছে করছে না, কারণ হচ্ছে কি এখন 5 মিনিটের কাজটা ক্যামেরা অন করলে 15 মিনিট লাগবে। তো এইভাবেই ভোর 5টা থেকে রান্না, সংসারের এত কাজ, তারপরে মেয়ের কোচিং, স্টেপ বাই স্টেপ আমি। গুড ইভিনিং গাইস। তো দেখো সন্ধে হয়ে গেছে আর একটু চা বসিয়ে দিয়েছি। সন্ধ্যা মানেই তো 1 কাপ চা, সারাদিনের ক্লান্তি এই 1 কাপ চায়ে দূর হয়ে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।